আসসালামু আলাইকুম। বেসিক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা শিখব এইচএসসি লেভেলের উচ্চতর গণিতের ক্যালকুলাসের প্রথম পার্ট, যেখানে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশন নিয়ে। পাশাপাশি আমরা আলোচনা করব ক্যালকুলাস কি ও ক্যালকুলাসের প্রকারভেদ নিয়ে। প্রথমে আসি ক্যালকুলাস কি। ক্যালকুলাস হলো গণিত শাস্ত্রের এমন একটি শাখা যা ক্রমাগত পরিবর্তন নিয়ে আলোচনা করে। ক্রমাগত পরিবর্তন নিয়ে আলোচনা করে। এই পরিবর্তন ব্যাপারটা কি? যেমন আমি ধরি একটি চলমান বাসের গতির পরিবর্তন বা পরিবর্তনের হার কি, কেমন হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে ক্যালকুলাস। পরবর্তীতে যদি আমরা বলি ক্যালকুলাস কত প্রকার ও কি কি, ক্যালকুলাস হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, অপরটি হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখন আসি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যাপারটি কি। ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের তাৎক্ষণিক হার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ডিফারেনশিয়াল ক্যালকুলাস পরিবর্তনের তাৎক্ষণিক ইনস্ট্যান্ট হার অ্যাভারেজ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি, আমরা পড়ে আসছি 9 10-এ যে ত্বরণ কাকে বলে, সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখন যদি বলি তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে, তাহলে আমরা বলবো সময় যখন শূন্যের কাছাকাছি হয়, সময় যখন শূন্যের কাছাকাছি হয় তখন সময়ের সাথে বেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা বলি কি? তাৎক্ষণিক ত্বরণ। অর্থাৎ যদি দেখা যায় কোনো একটি পরিবর্তনকে আমরা ইনস্ট্যান্ট বের করতে যাই, তাহলে যেই মেথডটা ইউজ করা হয় গণিত শাস্ত্রে বা ফিজিক্সে, সেটি হচ্ছে আমার কি? ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এবার আসি ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস কি? ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের হার থেকে টোটাল পরিবর্তন বের করার একটি পদ্ধতি। পরিবর্তনের হার থেকে টোটাল পরিবর্তন বের করার একটি পদ্ধতি, অর্থাৎ পরিবর্তনের যোগফল বা ক্ষেত্রফল নির্ণয় করার ওয়ে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাসে আমরা যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করি সচরাচর, সে সকল ওয়ার্ডগুলোকে আমরা কিওয়ার্ডস ধরে যদি আমি বলি যে ক্যালকুলাসে কি কি কিওয়ার্ডস আছে, তাহলে আমরা বলতে পারি ফাংশন, লিমিট, ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন এবং কনস্ট্যান্ট। এই ওয়ার্ডগুলোকে আমরা ক্যালকুলাসের জন্য কিওয়ার্ডস হিসেবে ধরে নিই। এবার আসো চলক কাকে বলে। চলক হচ্ছে এমন একটি বিষয় যা কোনো নির্দিষ্ট বাস্তব সংখ্যার সেটের যে কোনো বাস্তব সংখ্যা বা উপাদান যদি এক্স এর মাধ্যমে প্রতিস্থাপন করা যায়, তখন সেই এক্সকে বলা হবে চলক। আবার বলি, কোনো নির্দিষ্ট বাস্তব সংখ্যার সেটের যে কোনো সংখ্যা বা উপাদানকে যদি আমি এক্স দ্বারা রিপ্লেস করতে পারি বা এক্স দ্বারা প্রকাশ করতে পারি, তখন সেই এক্সকে বলা হবে কি? চলক। একটু সহজ উদাহরণ দেই। এ একটি সেট, এর উপাদান 1 2 x 4। এখন আমি যদি বলি এ একটি সেট যার উপাদানগুলো বাস্তব 1 বা 1 এর সমান, 4 বা 4 এর ছোট, তাহলে কি কি সংখ্যা আসবে? 1 2 3 4। এখানে 1 2 3 4, 3 এর জায়গায় আছে কি? x। অর্থাৎ 3 কে এখানে x দ্বারা রিপ্লেস করা হয়েছে। 3 যদি x দ্বারা রিপ্লেস করা হয়, অর্থাৎ x এর মান যদি 3 আমি প্রকাশ করতে পারি, তখন এই x হবে আমার কি? চলক। লিমিট ফাংশন x চলক এই অপেক্ষা বৃহত্তম বা ক্ষুদ্রতর মানগুলো গ্রহণ করে ক্রমান্বয়ে a এর নিকটবর্তী হওয়ায় যদি f অফ x এর মান একটি ধ্রুব সংখ্যা l এর নিকটবর্তী হয়, অর্থাৎ যদি x ধীরে ধীরে যদি এর কাছাকাছি যায়, আর তখন f অফ x এর মান যদি l বা l এর কাছাকাছি হয়, তখন আমরা l কে বলবো f অফ x এর একটি লিমিট, f অফ x ফাংশনের সীমা বা লিমিট। আবার দেখি আমরা লিমিট অফ f অফ x as x goes to a equals l, অর্থাৎ f অফ x এর ফাংশনের বেলায় x যদি এর কাছাকাছি যায়, তখন এই পুরো ফাংশনের মান যদি আমার l হয় বা l এর কাছাকাছি যায়, তখন আমরা l কে বলবো ফাংশন অফ x এর লিমিট। এবার আসি আগে যেটা আমি আলোচনা করে বলে ফেলছি যে লিমিট ফাংশনকে আমরা কিভাবে পড়ব, ওইখানে বলেছি, তারপর আরেকবার বলি। দেখি এখানে লিমিট অফ x প্লাস a
এর জায়গায় যদি আমি 3 ধরি, মনে করলাম 3, x goes to a, ধরে নিলাম x goes to 3 ইকুয়ালস l। তাহলে আমি এটাকে কিভাবে পড়ব হচ্ছে এভাবে, লিমিট অফ x প্লাস a অর x প্লাস 3 as x goes to a or 3 then result is l। তাহলে আবার বলি কিভাবে আমি পড়তে পারি, লিমিট অফ x প্লাস 3 অথবা a, লিমিট অফ x প্লাস 3 as x tends to a results l, এভাবে আমরা পড়তে পারি। প্রপার্টিজ অফ লিমিট, লিমিটের বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে প্রপার্টিজ অফ লিমিট, এখানে কয়েকটি বৈশিষ্ট্য আছে, 5টি বৈশিষ্ট্য আছে। তো এটাই আমরা যখন ম্যাথ করব ধীরে ধীরে এগুলো আমরা অভ্যস্ত হয়ে যাব। এখন হয়তো প্রথম দিকে আমার কাছে একটু কনফিউশন টাইপের মনে হতে পারে, তারপরও ম্যাথ শুরু করার আগে দুই একটা কথা বলি। লিমিট f of x, x tends to a equals l, এটি একটি। আরেকটি হচ্ছে লিমিট g of x, x tends to a equals m, এই দুটি লিমিট ফাংশন। এখন যদি এই দুটি যোগ করা হয়, বামে যদি যোগ হয় এদের মানও কি হবে, যোগ হবে, যদি বিয়োগ করা হয় বিয়োগ হবে, অর্থাৎ যোগ করলে হবে মান l প্লাস m, আর যদি বিয়োগ করা হয় মান হবে l মাইনাস m। এই দুটোকে একসাথে আমরা লিখেছি প্লাস মাইনাস m। 2 নম্বরে দেখি আমি লিমিট cf of x, এখানে c হচ্ছে ধ্রুব সংখ্যা। যদি ফাংশনের আগে আমি যদি ধ্রুব সংখ্যা পাই তাহলে সেই ধ্রুব সংখ্যাটা প্রথমে আসবে। তাহলে কি x টেন্ডস টু a যা আছে তাই থাকবে, শুধু ধ্রুব সংখ্যাটা প্রথমে চলে আসবে। 3 নম্বরে দেখো f of x g of x গুণ অবস্থায় আছে, তাহলে তাদের মানগুলো কি হবে, গুণ অবস্থা হবে। বা এই লিমিটকে যখন গুণ অবস্থা আছে আলাদা আলাদা করে আমি গুণ অবস্থায় লিখতে পারি। লিমিট অফ f of x ইন্টু g of x, এটাকে আলাদা করে লিখতে পারি লিমিট অফ f of x, x টেন্ডস টু a ইন্টু লিমিট অফ g of x, x টেন্ডস টু a, আলাদা করে লিখতে পারি। তারপর দেখি 4 নম্বরে লিমিট অফ 1/f of x as x goes to a, এই ফর্মুলাটার মধ্যে এখানে আমি ধরেছিলাম f of x এর মান ধরেছিলাম l, বা লিমিট অফ f of x is equal to l, সেই জায়গার মধ্যে 1 উপরে l নিচে, এখানে অবশ্যই l not is equal to 0। পরে দেখি আরেকটি যে f of x আর g of x, f of x আর g of x এই দুটোকে, f of x কে আমরা l দ্বারা l মান ধরেছিলাম, g of x কে আমরা m ধরেছিলাম। তো এই দুটো জিনিস যখন আমরা ভাগ করব তখনও কি হলো l/m। তবে অবশ্যই এইখানে m not is equal to 0, m এর মান 0 হতে পারবে না, অর্থাৎ হর অংশে কখনো তার মান 0 হবে না। ফর্মুলা, লিমিট ফাংশনের ফর্মুলা বা সূত্র যাই বলি না কেন, দেখি সিম্পল কয়েকটি সূত্র। sin x by x বা x by sin x equal 1, লিমিট অফ sin x by x where x tends to 0 equal limit of x by sin x, x goes to 0 equal 1। 2 নম্বরে দেখো লিমিট অফ 10x by x, x goes to 0 equal limit of x by 10x, x goes to 0 equal 1। 3 নম্বরে দেখো লিমিট অফ sin inverse x divided by x equal limit of x by sin inverse x, x goes to 0, এর মানও হবে 1। 4 নম্বরে দেখো লিমিট অফ tan inverse x divided by x equal limit of x by tan inverse x equal 1, সবকটাতে x tends to 0। 5 নম্বরে দেখি আমি লিমিট অফ e to the power x minus 1 divided by x, x tends to 0, এর মান হবে 1। লিমিট অফ ln বা ln, লিমিট অফ ln 1 plus x divided by x, x goes to 0 equals 1। সাথে লিমিট অফ x to the power n
মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এক্স গোজ টু 0, এর মান হবে পাওয়ার সামনে আসবে এন, এ টু দি পাওয়ার যেই পাওয়ার থাকবে তার থেকে 1 বিয়োগ হবে। 8 নম্বরে লিমিট অফ 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স গোজ টু ইনফিনিটি সেখানে তার মান হবে ই। লিমিট অফ 1 প্লাস এক্স পাওয়ার 1 বাই এক্স অ্যাজ এক্স গোজ টু 0, এর মান হবে ই। 10 নম্বর লিমিট অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স অ্যাজ এক্স গোজ টু 0 ইকুয়াল এন, যে পাওয়ারটি ছিল সেই পাওয়ারটি মান হয়ে যাবে। আসো এবার আমরা কিছু অঙ্ক করি, এবং অঙ্ক করার ক্ষেত্রে আমরা যদি কনসেপ্ট ওয়াইজ বা টাইপ ওয়াইজ করি তাহলে দেখা গেল কি আমি 3টা অঙ্ক করলাম, বাকি 9টা অঙ্ক ওই টাইপ ওয়াইজ যদি আমি নিজে করার চেষ্টা করি হয়ে যাবে। সেইভাবে আজ আমরা 2টা টাইপ বা 2টি কনসেপ্ট আমরা রেখেছি। একটি হচ্ছে আমরা কি রেখেছি, একটি রেখেছি হচ্ছে 0/0। 0/0 মানে হচ্ছে হর অংশে যদি লিমিটের মান বসাতে গিয়ে বা এক্স এর মান বসাতে গিয়ে যদি আমরা দেখি যে কখনো হর অংশে 0 চলে আসছে, তাহলে সেইভাবে আমার সমাধান আগানো যাবে না, সমাধান অন্যভাবে এগিয়ে নিতে হবে যেন কখনোই 0/0 ফরম্যাট না আসে। সেই জন্য আমরা বলেছি কি 0/0 আকার মুক্ত করে লিমিটের মান বসিয়ে সমাধান করতে হবে। কি 0/0 এই আকারটি রিমুভ করে আমাদের লিমিটের মান বসাতে হবে। এই লক্ষ্যে আমাদের প্রথম ম্যাথ দেখি। প্রথম আছে কি, খুব ভালো করে দেখো, লিমিট অফ এক্স স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 অ্যাজ এক্স গোজ টু 3। এখন আমি কিভাবে বুঝবো যে এটা 0/0 হবে বা 0/0 রিমুভ করতে হবে, একটু বোঝার চেষ্টা করি। দেখো লিমিটের মান কত আছে, x টেন্ডস টু বা গোজ টু 3 অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3। এখানে হরে দেখো কি আছে, হরে x মাইনাস 3, লবে যা আছে থাকুক, লব নিয়ে আমাদের কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে হরে 0 আসতে পারবে না। যদি হরে 0 যদি না আসে, দেখো x এর মান এখানে 3 যদি বসাই, 3 মাইনাস 3, তাহলে কি হলো হরে 0 চলে আসলো না। কোনোভাবেই হরে 0 আনা যাবে না, তাহলে হর থেকে 0 ফরম্যাটটা দূর করতে হবে। তো দূর করলে আমি সরাসরি কি এই প্রথম লাইন বা দ্বিতীয় লাইনে কি আমি লিমিটের মানটা বসিয়ে দিতে পারি? পারি না। তাহলে এখন কি করতে হবে, আমাকে এমন ভাবে এটা সমাধান করতে হবে যেন হরে 0 না আসে। তা আসে কিভাবে করি দেখি একটু। দেখো প্রথম যা আছে লিখি, উপরে তাকাই, যে কোনো একটা জায়গায় কখনো মিডল টার্ম করা লাগতে পারে, কখনো সরাসরি ফর্মুলা সূত্র বীজগাণিতিক সূত্র ইউজ করার প্রয়োজন হতে পারে। তো দেখি, দেখো কি আছে, এক্স স্কয়ার 9 কে লেখা যায় 3 স্কয়ার, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই যা ছিল তাই। এখন যদি আমি বলি, দেখো তো এই এক্স মাইনাস থ্রি কি চলে যাবে না? তোমরা আবার পরীক্ষার খাতায় এভাবে কেটে দিতে পারবে না, কিন্তু বোঝানোর জন্য আমি কেটে দিলাম। তাহলে যদি আমি কেটে দেই, আমার আলটিমেট কি থাকে, আলটিমেট রেজাল্ট হয়, একটু দেখি, লিমিট থাকবে হচ্ছে x প্লাস 3। এখন লিমিটের মান বসিয়ে দেব, হরে এখন 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই, হরে 1 চলে আসছে, x এর মান সেখানে বসানোর সুযোগ নেই। তাহলে দেখো x এর মান যদি 3 বসাই, 3 প্লাস 3 ইকুয়াল 6। মনে রাখবো যখন লিমিটের মান বসাবো তখন এই যে লিমিট এই টার্মটা উঠে যাবে। আরেকটু উদাহরণ যদি করি, দেখো কি, লিমিট অফ x মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 12, যেখানে x গোজ টু x এর লিমিট আছে 4 পর্যন্ত, x গোজ টু 4, চাষো x 4
নিচে দেখো মিডল টার্ম যায়, 3 4 12 মাইনাস 4x প্লাস 3x 12। x কমন নেই, x minus 4 plus 3 x minus 4। x minus 4 x plus 3 x minus 4 চলে যাবে, থাকবে উপরে 1 নিচে x plus 3। এখন দেখো, এখন যদি আমি লিমিটের মান 4 বসিয়ে দিই, x এর জায়গায় যদি 4 বসিয়ে দিই, তাহলে এখানে কি 0 আসার সম্ভাবনা আছে? নাই। তাহলে এখন আমি মান বসাবো 4 plus 3 1/7। বুঝা গেছে? আরেকটি সমাধান আমরা করব। আসো, এখানে আছে কি, লিমিট অফ x³ + 8 ডিভাইডেড বাই x + 2 x goes to -2। এখানে দেখো x এর মান যদি -2 আমি বসিয়ে দেই, -2 + 2 0 হরে 0 চলে আসে, তাহলে এটাকেও আমার ঠিক আছে এখান থেকে এমন ভাবে কনভার্ট করতে হবে যেন হরে 0 না আসে। x³ a2³ a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 2, যা আছে তাই। x প্লাস 2 চলে যাবে, তো থাকবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4। এখন আমি এটা মান বসাবো। যদি মান বসিয়ে দেই, -2 হোল স্কয়ার -2 of -2 plus 4 minus into plus 4 equal 12। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো 0/0 এই ফরম্যাটটাকে কিভাবে আমরা রিমুভ করে আমাদের সমাধান করতে হবে? তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের বাসায় করার জন্য, বাড়িতে করার জন্য দুটো অঙ্ক SW দিব। দেখো, এটা আমরা নিজেরা করে আমাদের পেজের ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে ছবি তুলে দিয়ে দিই বা মানটা লিখে দিই। আরেকটি করব হচ্ছে এটাও 4 এবং 5। দেখো 4 এবং এই 5 আমরা এই দুটো 4 উঠিয়ে নাও আর 5, এই দুটো অঙ্কের তোমরা সমাধান করে আমাদেরকে উত্তর জানাবে। আসো তারপরের অঙ্কে যাই। 6 নাম্বারটা দেখো, একই সিস্টেমের। উপরে দেখো আমি মিডল টার্ম করি, x² 3x - 2x - 6
এখান থেকে যদি আমি এক্স কমন নিই, এক্স প্লাস 3 মাইনাস 2 এক্স প্লাস 3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি x plus 3 x minus 2 x plus 2 x minus 2 x minus 2 x minus 2 চলে যাবে, থাকবে উপরে থাকবে x plus 3, নিচে থাকবে x plus 2। এখন আমি মান বসিয়ে দেই, 2 plus 3 2 plus 2 5 plus 4। আমরা এখন কনসেপ্ট 2 নিয়ে আলোচনা করব। কনসেপ্ট 2 তে আমরা কি রেখেছি? কনসেপ্ট 2 তে আমরা রেখেছি রুট যুক্ত কোনো চলক, সেটি হরেও থাকতে পারে আবার লবেও থাকতে পারে। তো রুট যুক্ত কোনো চলক যদি চলে আসে তখন আমাকে কি করতে হবে? তার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যদি শুধু রুট এক্স হয় আরেকটু রুট এক্স দ্বারা গুণ করব এটা। আর যদি দেখা যায় হরের জায়গায় লেখা আছে রুট ওভার এক্স প্লাস 1, তাহলে আমি কি করব? রুট ওভার এক্স মাইনাস 1 দ্বারা লব হরকে গুণ করব। এইভাবে আমরা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে আমরা রুটকে দূর করার চেষ্টা করব। কোথা থেকে? যেই জায়গায় রুটটি থাকবে সেই জায়গা থেকে। লবেও থাকতে পারে, হরেও থাকতে পারে, অথবা উভয় অংশই থাকতে পারে। আসো, তো এই কনসেপ্ট অনুযায়ী আমাদের প্রথম যে অঙ্কটি দেখো, একদম ইজি একটা অঙ্ক, একদম সহজ। কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2019-এ আসছে। দেখো কি আছে, লিমিট অফ এক্স বাই 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। এখানে একটু কি আছে? রুট আছে। তাহলে এই যে রুট আছে, রুট ওভার, রুট থাকলে আমি কি করব? তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। দেখি বিপরীত চিহ্ন বলতে আমি কি বুঝাচ্ছি। 1 মাইনাস 1 প্লাস এক্স যা আছে তা লিখলাম। এখন ভালো করে খেয়াল করো, 1 মাইনাস, রুটের আগে মাইনাস, এখানে আমি প্লাস দেব, বাকি সব সেম রাখবো। তাহলে আমি 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স দ্বারা কি করেছি? গুণ করেছি। কোথায়? হরে। এটি লবেও করব, 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। এক্স 1 প্লাস রুট ওভার 1 প্লাস, উপরে যা আছে তা রেখে দিলাম। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো হবে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স 1 মাইনাস 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। নিচে দেখো 1 স্কোয়ার 1, স্কোয়ার রুট কাটা যাবে, মাইনাস থাকার জন্য চিহ্ন পরিবর্তন, মাইনাস 1 মাইনাস এক্স। দেখো এক্স 1 প্লাস 1 প্লাস এক্স, মাইনাস 1 প্লাস 1 চলে গেল, থাকবে মাইনাস এক্স। এক্স যদি চলে যায় মাইনাস 1 থাকবে, 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। এখন আমি মান বসাবো, মাইনাস 1 1 প্লাস 1 প্লাস 0, এক্স এর মান 0 বসাও। মাইনাস 1 1 প্লাস 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 কে রুট করলে 1, একের একে 2, 2 কে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি মাইনাস 2 বা মাইনাস 2। আরেকটি বোর্ডে আসা, যশোর বোর্ড 2019 সালে আসা আরেকটি অঙ্কের সমাধান করি। দেখি
যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। নিচে উপরে, a plus b into a minus b, a square minus b square স্কয়ার রুট কাটা 1 প্লাস 7x, স্কয়ার রুট কাটা মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন -1 প্লাস 5x। উপরে থাকবে আমার 1 চলে গেল, 7 প্লাস 5 12x, নিচে x ইন্টু রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x। এখন দেখি x চলে যাবে, তো উপরে থাকবে 12, নিচে রুট ওভার 1 প্লাস 7x প্লাস 1 মাইনাস 5x। এখন x এর মান বসিয়ে দিব। মান যদি বসাই 12 1 প্লাস 7 ইন্টু 0 প্লাস 1 মাইনাস 5 ইন্টু 0, 12 0 গুণ করলে এটা হবে 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার 1, তাহলে হবে 12/2 ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? দেখো বোর্ডের প্রশ্ন অতটা জটিল না, আমরা যদি স্টেপ বাই স্টেপ শিখি, কনসেপ্ট ওয়াইজ শিখি, তাহলে সকল ক্যালকুলাস বলি বা ম্যাথের যে কোনো পার্ট বলি ইজিলি আমরা সলভ করতে পারবো। ওকে, পরের প্রশ্নে আমরা যাই। দেখো এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2009 সালে আসছে, রাজশাহীতে 2003-এ আসছে, আবার 2023-এ আসছে, সিলেটে 2003-এ আসছে। অর্থাৎ দেখো 2003 সালে রাজশাহী বোর্ডে এসেছিল, আবার 2023 সালে আবার রিপিট করেছে। তো মোটামুটি এটি একটি ইম্পর্টেন্ট বাট অনেক ইজি একটা অঙ্ক। এটা আমরা নিজেরা করব, ওই 8 নাম্বার অঙ্কের মতোই এটা আমরা নিজেরা করে উত্তরটি জানাবো। 10 আছে কি, এটাও একটা বোর্ড কোশ্চেন। ঢাকা বোর্ড 2008-এ, সিলেট 2006, চট্টগ্রাম 2004, রাজশাহী 2003, বরিশাল 2003। যদিও আজ থেকে প্রায় 10-15 বছর আগে, প্রায় 20 বছর আগে, তারপরও কয়েকটি বোর্ডে আসছে, তাই আমরা এটা করার চেষ্টা করি। ইজি একটা অঙ্ক। একই জিনিস -1 এর যে বিপরীত, ওয়ান মাইনাস এক্স প্লাস 1 অনুবন্ধী রাশির দ্বারা আমি গুণ করব লব হরকে। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার
তাহলে স্কোয়ার রুট কাটা যাবে 1 মাইনাস এক্স মাইনাস 1 এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1। যেহেতু আমরা প্রথম থেকে শুরু করলাম, প্রথম থেকে যদি আমরা রেগুলার ক্লাসগুলো ফলো করি তাহলে সকল প্রবলেমগুলো আমাদের কাছে ইজি লাগবে। এখন হয়তো এই প্রশ্নগুলো বা এগুলো অনেক ইজি লাগতেছে অনেকের কাছে, তো যারা বুঝি তার কাছে ইজি, যে এখনো করিনি, সেকেন্ড ইয়ারে উঠে গেছি, এখনো আমি ক্যালকুলাস ধরিনি, অথবা মাত্রই আমি ফার্স্ট ইয়ারে উঠলাম, আমি মাত্রই কলেজ শুরু করতেছি, আজকে কলেজে এখনো যাওয়া হয়নি, মাত্র ঠিক আজকে সেপ্টেম্বরের কত তারিখ, 13-14 তারিখ। তো এই যে অবস্থায়, এই অবস্থায় যদি ঠিক আছে আমি প্রথম থেকে অ থেকে শুরু করি, অ আ ই থেকে শুরু করে এ বি সি থেকে শুরু করি, তাহলে আমার শব্দ গঠন, সেন্টেন্স তৈরি করা, সেগুলোর মাধ্যমে প্যারাগ্রাফ তৈরি করা, কম্পোজিশন তৈরি করা ইজি হবে। তো তোমাদের কাছে এগুলো যারা বুঝে গেছে একদম সহজ, তারপরও যারা বোঝনি তারা একটু ভালো করে এই ভিডিওগুলো কয়েকবার দেখো, তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। 1 চলে গেল, মাইনাস এক্স, এক্স 1 মাইনাস এক্স প্লাস 1, এক্স এক্স চলে যাবে, তো উপরে থাকবে মাইনাস 1, নিচে 1 মাইনাস এক্স প্লাস 1। এখন আমি মান বসাই, মাইনাস 1, 1 মাইনাস 0 প্লাস 1, তাহলে কি থাকবে, 1 থেকে 0 গেল 1, 1 কে রুট করলো 1, 1 প্লাস 1 2, উপরে মাইনাস 1, তাহলে মাইনাস 1/2। ঠিক আছে, দেখো বুঝতে পারো কিনা। ওকে, রুয়েট 2012 এবং 13 সালে আসা একটি সমস্যার সমাধান করি, একদম সিম্পল। a মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার a প্লাস দ্বারা গুণ করব a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, নিচে এক্স স্কয়ার ইন্টু a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। a plus b into a minus b, a square minus b square। इसका रूट काटा, ए स्क्वायर माइनस एक्स स्क्वायर, नीचे एक्स स्क्वायर ए তাহলে উপরে থাকবে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস নিচে প্লাস x স্কয়ার, নিচে x স্কয়ার a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো a স্কয়ার স্কয়ার চলে যাবে, থাকবে কি x স্কয়ার, নিচে x স্কয়ার a প্লাস a স্কয়ার মাইনাস x স্কয়ার। মানে এখন x স্কয়ার কি x স্কয়ার দ্বারা ভাগ করলে কত থাকবে, 1, নিচে থাকবে হরে থাকবে a স্কয়ার মাইনাস x স্কয়ার, a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন মান বসাবো, 1 a স্কয়ার মাইনাস x এর মান 0, তাহলে আমার হবে কি 0 চলে গেলে স্কয়ার থাকবে, স্কয়ারকে রুট, আমি যদি স্কয়ার রুট কাটা a যোগ করলে 2a 1/2a। বুঝতে পারছি?